হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং দুনিয়া উইথ সোনালি। আমি সোনালি চলে এসেছি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। টুডে টপিক ইজ অ্যাবাউট বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আজকের এই টপিকটি ভীষণ ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তোমরা যারা নার্সিং নিয়ে পড়ছো বা তোমরা যারা মেডিকেল ফিল্ডে রয়েছো, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি, একটা গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি আশা করি তোমাদের জন্য ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমেই আমরা জানবো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি। আগে জানবো আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট কি, তারপরে এর ম্যানেজমেন্ট কীরকম হয় সেটা বলবো। বায়োমেডিক্যাল ওয়েস্ট সাধারণত আমরা হসপিটালে যেসব বর্জ্য পদার্থ হয়, গজ, তুলা এবং সিরিঞ্জ, এসবকেই আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট বলে থাকি। বর্জ্য পদার্থ ফেলার ব্যবস্থাপনাকেই আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে থাকি। প্রতিটা হসপিটালে নির্দিষ্ট কালারিং বক্স রয়েছে এবং সেই সব কালারিং বক্সের মধ্যে এসব বর্জ্য পদার্থগুলিকে ডিসপোজ করা হয়ে থাকে। এবারে বলবো কোন কোন কালারের বক্স হসপিটালে ইউজ করা হয়ে থাকে। ফার্স্ট যে কালার বক্সটা রয়েছে সেটা হচ্ছে ইয়েলো বক্স, তারপরে রয়েছে সেকেন্ড যে কালার বক্সটা রয়েছে সেটা হচ্ছে রেড বক্স, এবং থার্ড যে কালার বক্সটা রয়েছে সেটা হলো ব্লু বক্স, এবং ফোর্থ যে কালার বক্সটা রয়েছে সেটা হলো হোয়াইট, এবং ফিফথ যে রয়েছে কালার বক্সটি সেটি হলো ব্ল্যাক। এবারে বলবো আমি কী রঙের ব্যাগে কী ধরনের বর্জ্য পদার্থ ফেলা হয়। ফার্স্ট ইয়েলো কালারের বক্স সম্পর্কে আমি বলবো। ইয়েলো বক্সে সাধারণত হিউম্যান অ্যান্ড অ্যানাটমিক্যাল পার্ট এবং ড্রেসিং, গজ এবং ক্লিনিক্যাল ওয়েস্ট, বলতে গেলে সংক্রামক যেসব বর্জ্য পদার্থ রয়েছে সেই সমস্ত বর্জ্য পদার্থই ইয়েলো বক্সে ফেলা হয়ে থাকে। এবারে বলবো আমি রেড বক্সে কি কি ফেলা হয়ে থাকে। রেড বক্সে সাধারণত প্লাস্টিক ব্যাগ, এনজি টিউব, ক্যাথিচার এবং ব্যবহার করা গ্লাভস, এইসবই প্লাস্টিক যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো ফেলা হয়ে থাকে রেড বক্সে। এবারে বলবো ব্লু বক্সে কি কি বর্জ্য পদার্থ ফেলা হয়ে থাকে। ব্লু বক্সে সাধারণত গ্লাসের যে সমস্ত জিনিস রয়েছে, যেমন গ্লাসওয়্যার, ভায়ালস, অ্যাম্পুলস, গ্লাস বোটলস, মেটালিক বডি ইমপ্ল্যান্ট, এই সমস্ত জিনিসই ব্লু ব্যাগে ফেলা হয়ে থাকে। এবারে বলবো আমি হোয়াইট ব্যাগে কি কি বর্জ্য পদার্থ ফেলা হয়ে থাকে। হোয়াইট ব্যাগে সাধারণত যে সমস্ত শার্প ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন সিরিঞ্জ, নিডল, স্ক্যালপেলস, এ সমস্ত শার্প জিনিসগুলোই হোয়াইট ব্যাগে ফেলা হয়ে থাকে। এবারে বলবো ব্ল্যাক ব্যাগে কি কি ফেলা হয়ে থাকে। ব্ল্যাক ব্যাগে সাধারণত ফুড ওয়েস্ট, পেপার ওয়েস্ট এবং ওয়াটার বোটলস, জেনারেল যে সমস্ত জিনিস রয়েছে সে সমস্ত জিনিসই ব্ল্যাক ব্যাগে ফেলা হয়ে থাকে। বায়োমেডিক্যাল ওয়েস্ট সম্পর্কে একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। কালো আবর্জনা, লাল প্লাস্টিক, নীল কাঁচ, সাদা সূঁচ, দেহ, এই কটা জিনিস মনে রাখলেই তুমি বায়োমেডিক্যাল ওয়েস্ট সম্পর্কে তোমার সম্পূর্ণ আইডিয়া চলে আসবে। এবং কেউ হঠাৎ করে তোমাকে যদি জিজ্ঞেস করে বায়োমেডিক্যাল ওয়েস্ট সম্পর্কে, তাহলে এই কটা ট্রিক্স মনে রাখলে তুমি সহজেই বলে দিতে পারবে। আজ আমি আলোচনা করলাম বায়োমেডিক্যাল ওয়েস্ট সম্পর্কে। তোমাদের যদি এই সম্পর্কে আরও কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তোমাদের হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, নার্সিংয়ের আরও নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।